যারা কেক খেতে ভীষণ পছন্দ করেন আমার মতো কেক লাভার তাদের জন্য একটা কেক বানানোর রেসিপি নিয়ে আসলাম। প্যান কেক খুবই সহজভাবে 5 মিনিটের ভিতরে বানিয়ে ফেলা যাবে। তো সহজ এবং সিম্পলভাবে কেক বানানোর রেসিপিটা দেখার জন্য অনুরোধ করছি সকলকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো কেক বানানোর জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি। বলে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ পানি দিয়ে মিক্স করে নিলাম। আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে চিনির সাথে ভালো করে ফেটিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত ফাটাবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। কেক বানানোর ক্ষেত্রে একটু ডিমটা বেশি ফেটিয়ে নিলে কেকটা স্পঞ্জি হয়। আমার যখন ভালো করে ডিমটা ফেটানো হয়ে যায় তখনই আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আস্তে আস্তে করে মিক্স করে নেব ভালোভাবে। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি আধা চামচ পরিমাণ বেকিং পাউডার দেব আর আধা চামচ পরিমাণ দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের কাঁচা গন্ধ থাকে না, কেকে সুন্দর একটা ফ্লেভার আসে, কেকটাকে সুস্বাদু করে ফেলে ভ্যানিলা এসেন্স। আশা করি দেখে বন্ধুরা বুঝতে পারতেছেন যে কেকের ব্যাটারের ঘনত্বটা কতটুকু করেছি। তারপর চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে ব্রাশ করে নিলাম। তারপর ব্যাটারটা চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিলাম। এইভাবে আমি 30 সেকেন্ড ঢেকে দিয়েছি আর চুলার আঁচটা লো মিডিয়ামে রেখেছি। 30 সেকেন্ড এই পিঠ আর 30 সেকেন্ড হচ্ছে অপর পিঠ। এইভাবে 1 মিনিটে একটা প্যানকেক রেডি হয়ে যায়। আমি আরও একটা দিয়ে দিলাম। তো একটা ডিম দিয়ে আমার মোট 5টার মতো হয়েছে। তো প্রথমে আমি 2টা কেক বানিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। 2টা কেক আমার বাচ্চারা খেয়ে ফেলছে, আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো এক এক করে আমি 3টা কেক বানানোর রেসিপি আপনাদেরকে দেখালাম। 3টা প্যানকেক হয়েছে এবং প্যানকেকগুলো কিন্তু বেশ বড়ই আমি বানিয়েছি, ছোট কিন্তু বানাই নাই। আশা করি দেখে বুঝতে পেরেছেন যে কতটা বড় বানিয়েছি। কেকটা খেতেও হয়েছিল দারুণ সুস্বাদু। এই 3টা কেকের রেসিপি আমি আপনাদেরকে দেখাইলাম। 5টা কেক হয়েছিল একটা ডিম দিয়ে। আশা করি আমার কেক বানানো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।